যে আমার যেদিন গ্রাজুয়েশন শেষ হয়েছে তার পরদিন হচ্ছে আমাকে বাংলাদেশে ব্যাক করতে হয়েছে। গ্রাজুয়েট পাসটা পায়, ইভেন মিয়ানমারও গ্রাজুয়েট পাস পায়, যেটা আমরা পাই না। এটা খুবই মালয়েশিয়ায় এক প্রকার হুড়মুড় করে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দ্রুত গতিতে বাড়লেও পড়াশোনা শেষে মালয়েশিয়া থেকে চাকরির সুযোগ না থাকায় হতাশ তারা। শিক্ষার্থীদের দাবি, ভারত সহ ৩২টি দেশের শিক্ষার্থীরা যেখানে গ্র্যাজুয়েট পাস সুবিধা পেয়ে দেশটির চাকরির বাজারে সহজেই ঢুকতে পারছেন, সেখানে বাংলাদেশিরা সেই সুযোগ থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরার আহ্বান জানিয়েছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছেন ১১,৪০১ জন বাংলাদেশি শিক্ষার্থী। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৭% বেড়েছে। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে এখন শীর্ষ ২ নম্বরে। তবে শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও দেশটিতে তাদের জন্য সুযোগ সুবিধা বাড়েনি বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় সীমিত পরিসরে টিউশন ফিতে ছাড় পাওয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো সুবিধা তারা পান না। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় পড়াশোনা শেষে। ভারত সহ ৩২টি দেশের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট পাস সুবিধা নিয়ে মালয়েশিয়া থেকে চাকরি খোঁজার সুযোগ পেলেও বাংলাদেশি শিক্ষার্থীদের বাধ্য হয়েই দেশে ফিরতে হয়। যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে ৩ মাস অথবা ৩ থেকে ৪ মাস পর্যন্ত গ্রাজুয়েশন পাসটা দিয়ে দেওয়া হয়ে থাকে। তো জেনারেলি আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার নিজের ক্ষেত্রেও হয়েছে যে আমার যেদিন গ্রাজুয়েশন শেষ হয়েছে তার পরদিন হচ্ছে আমাকে বাংলাদেশে ব্যাক করতে হয়েছে। ইভেন লাস্ট টাইমে টিকেটের একটা হ্যাসল থাকে, টিকেট খুব এক্সপেন্সিভ থাকে। তো এটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় বিকজ আমরা স্টুডেন্ট, আমাদের অত বাজেট থাকে না। বাট আমাদের এখানে আমাদের গ্রাজুয়েট পাসটা দেয় না। সাউথ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশই হচ্ছে আপনার গ্রাজুয়েট পাসটা পায়, ইভেন মিয়ানমারও গ্রাজুয়েট পাস পায়, যেটা আমরা পাই না। এটা খুবই দুঃখজনক আর কি আমাদের জন্য। ওখানে পড়াশোনা জাস্ট আমার আজকে যদি আপনার শেষ হয়ে যায়, আমার ভিসা শেষ হয়ে যায় বা গ্রাজুয়েশন, আমার হচ্ছে কামব্যাক করতে হয় বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস সুবিধা চালুর বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তবে মালয়েশিয়া সরকার তখন প্রস্তাবটি গ্রহণ করেনি। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে বিষয়টি নতুন করে আলোচনায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দুর্বল কূটনৈতিক অবস্থানের কারণে হয়তো এই আমাদের এই জিনিসটা ঝুলে আছে। আমাদের এর আগের সরকার, যখন সরকার প্রধান মালয়েশিয়াতে ভিজিটে গেলেন, ওনারা বেশ ঘটা করে প্রচারণা চালাইলো যে আমাদের গ্রাজুয়েশন পাস দিয়ে দিছে বা আমাদেরকে এটা অ্যালাউ করছে ১ বছরের জন্য আমাদের গ্রাজুয়েট পাস দিয়ে। বাট পরবর্তীতে মালয়েশিয়ান এডুকেশন মিনিস্ট্রি এটা হচ্ছে অস্বীকার করলো যে না, এই ধরনের আমাদের কোনো নেগোসিয়েশন হয় নাই। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখা। কারণ আমরা বাঙালিরা স্টুডেন্টরা স্পেশালি আমরা আসলে অনেক ভোগান্তিতে পড়ি। অনেক সময় দেখা যায় যে অনেক বাইরেরও আমার ফ্রেন্ডরা যারা অন্যান্য দেশের, তারাও বলে কেন তোমাদের গভর্নমেন্ট তোমাদেরকে হেল্প করছে না। শিক্ষার্থীরা এও বলছেন, মালয়েশিয়ায় পড়াশোনার পাশাপাশি নিয়মিত খণ্ডকালীন কাজের সুযোগ সীমিত। অনেক ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীরা ইন্টার্নশিপ কিংবা গবেষণার সুযোগ পেতেও নানান ধরনের জটিলতার মুখে পড়েন। যখন দেখে যে বাংলাদেশি ইন্টার্ন করতে যাচ্ছে, বাংলাদেশি ইন্টার্ন মূল্যায়ন করা হয় না বা আমাদেরকে নিতে চায় না, সেখানে যদি একই ফ্রেমে যদি ইন্ডিয়ান বা হচ্ছে চাইনিজ বা অন্যান্যরা যায়, তো ওরা ওদেরকে হায়ার করে, আমাদেরকে হায়ার করছে না। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটিতে আরও বেশি স্কলারশিপ এবং কাজের সুযোগ তৈরির দাবিও তুলেছেন তারা। এদিকে বিদেশে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ ধারাবাহিকভাবেই বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে বিদেশে পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে ব্যয় হয়েছে ৬৬,৬০,০০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,০৭৯ কোটি টাকা। এ খাতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যয় এটি। শিক্ষার্থীদের মতে, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশিদের জন্য যদি আরও বেশি সরকারি স্কলারশিপ, গবেষণা অনুদান এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা যায়, তাহলে
তাদের আর্থিক চাপ কমবে, উপকৃত হবে শিক্ষার্থী ও তাদের পরিবার। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পথও আরও সুগম হবে।